হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি করব। আজকে আমি তালের পিঠা তৈরি করব। তাই তালটা ছিলানো থেকে শুরু করে পিঠা বানানো পর্যন্ত একটা একটা প্রসেস আপনাদেরকে দেখাবো। গাইস, হয়ে গেছে আমার তাল ছিলানো। এখন তালটা সুন্দর করে ভাগ ভাগ করে নিব। এরকম করে তালের পিউরিটা কীরকম করে বের করতে হয় আজকে আপনাদেরকে দেখাবো। তো গ্যাস হয়ে গেছে আমার তালটা ভাগ করা। এই যে এখানে একটা গ্রেটার নিয়ে নিছি। গ্রেটারটাতে তালটা সুন্দর করে এরকম করে ঘষে ঘষে নিয়ে পিউরিটা বের করে নিব। তো গ্যাস হয়ে গেছে আমার তালের পিউরিটা বের করা। এখন এই পিউরিটা আমি সেকনিতে সুন্দর করে সেকে নিব, কারণ এই গ্রেটারের সাহায্যে তালের ছালও পিউরিতে পড়ছে। তো এগুলোই দেখেন গ্যাস, ছাবনাটা বের হয়ে গেল। এখন সুন্দর পিউরিটা এইখান থেকে এক বাটি পিউরি নিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখন পিউরিটা একটু লাড়াচাড়া করে গরম করে নিব। তো গ্যাস হয়ে গেছে গরম করা। এখন এখানে দিয়ে দেব এক বাটি দুধ। দুধটা দিয়ে পিউরিটা আরও একটু লাড়াচাড়া করে পিউরিটা পাতলা করে নিব। তো গ্যাস হয়ে গেছে পাতলা। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আধা বাটি চিনি। এগুলো দিয়ে পিউরিটা আরও একটু লাড়াচাড়া করে নিলাম। এখন এইখানে দিয়ে দেব এক বাটি চালের আটা। তো গ্যাস মনে রাখবেন, এখানে ময়দা সুজি কিচ্ছু দিবেন না, চালের আটা দিয়ে আজকে পিঠাটা তৈরি করে নিব। তো এটা 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছিলাম, হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম কুড়ানো নারিকেলটা দিয়ে খামিরটা সুন্দর করে মাখায় নিলাম। তো গ্যাস হয়ে গেছে মাখানি। এখন একটু একটু লেচির গাইটা আমি একটা করে পিঠা তৈরি করে নিব। এই দেখেন গাছ, এরকম করে হয়ে গেছে আমার পিঠাটা তৈরি করা। আজকের পিঠাটা মূলত এই যে সেকনিতে ডিজাইন করার জন্য বানাবো। এই দেখেন গাছ, কত সুন্দর সহজে ডিজাইন হয়ে গেল। আমি আরও একটা পিঠা ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। এই যে সেকনির ভিতর সাইডটা দিয়ে এবার ডিজাইন করে নিলাম। এই পিঠাটা দুইটা সাইডে ডিজাইন করা যায়, সেকনির ভিতর সাইডে বাইরের সাইডে দুইটা সাইডে ডিজাইন করা যায়। তো গ্যাস আরও একটা পিঠা ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন কত সহজে ডিজাইন হয়ে যাচ্ছে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব সহজ লাগছে। তো গ্যাস, আমার এই রেসিপিটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা আমার সাথে থাকবেন। তো গ্যাস, এই পিঠাগুলো আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তো গ্যাসে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছিলাম, এখানে দিয়ে দিলাম 1 গ্লাস পানি, তারপর একটা স্ট্যান্ডের উপরে পিঠাগুলো দিয়ে 10 মিনিটের মতো ভাপা দিয়ে নিব। তো গ্যাস হয়ে গেছে আমার পিঠা ভাপানো। এই দেখেন কি সুন্দর হয়ে গেছে পিঠাগুলো, সবকটা পিঠা এক সমান আর এক সাইজ হয়ে গেছে। তো গাইস, আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। এই দেখেন পিঠাটা কি সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। তো গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।